ওই সময় থেকে তার মৃত্যুর পর অনেক কথা তো উঠেছে, অনেক রকম কথা উঠেছে। এই আপনার তার মৃত্যু হত্যা আত্মহত্যা সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আদালতে গিয়েছে র্যাব, পুলিশ, পিবিআই, অনেক তদন্ত হয়েছে, কিন্তু বারবারই বলা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, হত্যা করা না। কিন্তু আমি একটু আবার যদি প্রথম থেকে আসি, যে নীলা চৌধুরী বারবার বলেন যে আপনার সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের একটা সমস্যা হয়েছিল, তার রেশ ধরে তাকে মারা হয়েছে, একবার এরকম বলেছেন উনি। তার সাথে আপনার সম্পর্ক ছিল, কিংবা ওই সময়টা আসলে উনি অনেকের সাথে আপনাকে জড়িয়েছেন। উনি আমাকে কার সাথে আপনি কিন্তু জড়ায়নি। কখনো একটা বারের জন্য প্রতিবাদ করেননি। সে বাধাটা কোথায় ছিল? ফ্যামিলি, সমাজ, অনিচ্ছা, কোন জায়গাটা আসলে বাধা? অনিচ্ছা। এত নোংরা কথার জবাব ছিল না আমার, ইচ্ছা করেনি ওনার সাথে কথা বলতে। আফটার অল উনি আমার শাশুড়ি ছিলেন, উনি ইমনের মা ছিলেন। প্রথম প্রথম আমি ভেবেছিলাম যে উনি সময়ের সাথে হয়তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, 2-1 বছর লাগে, একটা মা ছেলে হারিয়েছে, সো মেবি শি ইজ টেকিং সাম টাইম টু প্রসেস ইন হার মাইন্ড যে না ঠিক আছে আমি একটা পর্যায়ে গিয়ে চুপ হয়ে যাব। কিন্তু উনি তার চুপ হলেন না, যে কারণে আমি বুঝতে পারিনি যে আমাকে নিয়ে উনি একতরফা এত কথা বলে যাবে। হ্যাঁ, আর আপনাকে বুঝতে হবে যে আমাকে কিন্তু সেকেন্ড দিন থেকে ডিবির থেকে আমার হাজিরা দেওয়া শুরু হয়ে গেল। সকাল 8টা থেকে রাত 8টা যদি আমি ডিবিকে হাজিরা দিই, একটা একটা ডিবির রিপোর্ট চলে আসলো, সেটা আসলো আত্মহত্যা। তখন ওনারা আবার নারাজি পিটিশন দিয়েছেন, আবার রিভাইজ করেছেন, আবার ডিবি নিয়েছেন, ডিবি নেওয়ার পরে আবার আসলো আত্মহত্যা, আবার পিটিশন দিয়েছেন, ওটা নামঞ্জুর হলো। তখন ওনারা কি করলেন, এটা কিন্তু অপমৃত্যু হিসাবেই ছিলেন একটা বছর, 96 to 97। তখন ওনারা কি করলেন, ওনারা রিজভি নামে একটা ভক্তকে, 15 বছর একটা ছেলেকে ওনারা কনভিন্স করে ওই ছেলেকে নীলা চৌধুরীর গাড়িতে, এবং ইমনের বাবাও ছিলেন, ইমনের বাবা ইমনের মা দুজন মিলে ওই ছেলেকে রিজভিকে নিয়ে ওরা ক্যান্টনমেন্ট থানায় গিয়ে ওসির সাথে বসে, ওখানে কমিশনারেরও আমি শুনেছি যে কমিশনার ইনস্ট্রাকশন দিয়েছিলেন ঢাকার তখন যে ছিলেন। তারপর ওখানে আপনার ওসি শাহাবুদ্দিন নামে ছিলেন এবং এসআই যে ছিলেন, ওনারা সবাই মিলে ওনারা একটা গল্প তৈরি করলেন। গল্পটা নীলা চৌধুরীর ছিল, ওনারা ওটাকে মানে লিখিতভাবে নিলেন। নিয়াতে রেজভিকে নিয়ে গেল, তখন রেজভি রাজসাক্ষী হিসাবে বলল যে আমি রাজসাক্ষী, সালমান শাহকে এভাবে মারা হয়েছে, আমি সামনে ছিলাম, আজিজ মোহাম্মদ ভাই ছিল, সামিরার মা ছিল, ডন ছিল, সামিরা ছিল। এটা তো সম্পূর্ণ মিথ্যা, এটা রেজভি নিজেই পরে বলে দিয়েছে।